মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে বার হচ্ছে শনিবার, আর এখন ঘড়ির কাঁটা 8:30টার দিকে গেছে। তা গতকাল যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ভাঁজ করে চেয়ারে রেখে দিয়েছিলাম, আর আলমারিতে তুলতে ইচ্ছা করছিল না। তা আজকে আবার সকালবেলা এই কাজটা সবার আগে করে নিলাম, আলমারিতে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর ভাববেন না যে বাসি জামা কাপড়, আমার বাসি জামা কাপড় ছাড়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, কর্তামশাই বেরিয়ে গেছে আর মেয়ে চানে গেছে। চান করে এসে ওই যে সবার আগে আমার যে ঠাকুর ঘর রয়েছে সেই সমস্ত ঠাকুরকে মুখ ঢাকা হয়ে গেছে। এখানে কালী ঠাকুর, তারপরে লক্ষ্মী ঠাকুর, রাধে, কামাখ্যার মাও রয়েছে, সমস্ত ঠাকুরকে মুখ ঢাকা হয়ে গেছে। আর এই যে আমার গোপুসোনা স্নান পান করে আজকে সকাল সকাল উঠে পড়েছে ঘুম থেকে। আর এখানে আমার দুই গুরুদেব আছে, একটা হচ্ছে ব্রহ্ম বাবা আর একটা হচ্ছে আমার গুরুদেব। তা সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আর আমাবুচি লেগে গেছে, তার জন্যই মুখ ঢেকেছি ঠাকুরের। আর এইদিকে নিচে এসে আমি আলনাটা গুছিয়ে রাখছি। আর গোছানো থাকলে দেখবেন ভালোও লাগে দেখতে, তাই না? ঘরে একটা পজিটিভ কাজ করে। আর এই পাপোশটাকে ভালো করে ধুয়ে নিলাম। আমার ঘরে বলতে গেলে দুটো পাপোশ, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে। আর এই যে তারপরেই চলে এলাম রান্নার দিকে। আর রান্না এখন করব না, এখন করব টিফিনটা করব গোলা রুটি। তা মেয়ে বললো, মা গোলা রুটি অনেক দিন হয় না, তা আজকে করো তো গোলা রুটি। তা আজকে গোলা রুটি করছি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে। এই তো এক্ষুনি হয়ে যাবে, ঝটপট মানে খাবার বলতে গেলে এই গোলা রুটিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিকে আমি আলু সেদ্ধ বসিয়েছি। মেয়েকে দিয়ে দেই। এরপর আমিও একটা নিয়েছি, দুটো করেছিলাম, একটা মেয়ে নিয়েছে আর একটা আমি। আর এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, আর গোলা রুটিটা খেতে দারুণ হয়, আমারও খুব ভালো লাগে আর চটজলদি হয়ে যায়। আর এরপরে রান্নার দিকে চলে এলাম। আজকে করব আলু সিদ্ধ করব। আর ওইদিকে দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও আমার ওই কাছাকাছি হয়ে গেছে, নামাবো ভাতটা। তার আগে আমি আলু সিদ্ধটা একটু ভালো করে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম লাল লাল করে। আর আলু সিদ্ধটা আজকে শুকনো লঙ্কা দিয়েই মাখছি। কর্তামশাইকে কিছু বলবো না কি লঙ্কা দিয়েছি, বলবো কাঁচা লঙ্কাই করেছি। আর যদি ভিডিওটা থাকে ব্যাস আমি ধরা পড়ে যাব। আর এইদিকে পাঁপড়টা ভেজে দিচ্ছি। আর এই পাঁপড়টা জানেন তো, চালের পাঁপড়, খুব সুন্দর, মানে কড়াতে দিলেই বড় বড় হয়ে যায়, ভালো লাগে খেতে চালের পাঁপড়টা। ডালের থেকে, মুগ ডালের পাঁপড়, মটর ডালের পাঁপড় থেকে আমার চালের পাঁপড়টাই ভালো লাগে। আর এই দেখুন, আর সেই যে মাছ এনেছিল সেই মাছের মাথাটা আজকে করব, মাছের মাথা দিয়ে ডাল। ফোড়নে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দেওয়ার পর একটু নুন মিষ্টি দিয়েছি, আর সামান্য একটু হলুদ দিলাম। আর শুকনো লঙ্কাওটা ভুলে গেছিলাম, তারপরে আবার শুকনো লঙ্কাও দিলাম। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখেছেন? এখনও কষতে হবে, যখন চারদিক দিয়ে তেল বেরিয়ে আসবে তাহলে আমার কষানোটা কমপ্লিট। এই দেখুন, এরপর আমি ডাল সেদ্ধ যে করে রেখেছি ওটা দিয়ে দেবো। মাছের মাথার ডাল বললাম, কিন্তু মাথাটা আমি ভাঙবো না, মাথাটা গোটা গোটাই রেখে দেবো। একটা কর্তামশাইয়ের আর একটা আমার। কারণ মেয়ে এই ডাল খেতে খেতে বা বাঁধাকপিতে যদি মাছের মাথা দিয়ে করি তাহলেও খেতে চায় না, কারণ ওই মুখে যে কাঁটা পড়ে সেগুলোর পছন্দ নয়, তাই জন্য আর মাথাটা ভেঙে দিলাম না। আর এই দেখুন চিনিটা নিয়ে এসছে, চিনিটা ঢেলে নেই। আর এর মধ্যে টুকিটাকি জিনিসগুলো ঢুকিয়ে রাখি, যেগুলো দরকার পড়ে বা যেগুলো শেষ হয়ে এসছে সেগুলো আবার এখান থেকে বার করে কৌটোগুলো ভরে নেই। আর এই পার্লেজি বিস্কুটটা অনেক দিন পর এনেছে, খুব ভাল লাগছে। আর একটা এনেছিল, সেটা খেতে খেতেই কাজগুলো শুরু করছি। আর আমার বিস্কুট খেতে, আমার মেয়ের বিস্কুট খেতে খুব ভালো লাগে। আর এই যে এর মধ্যে জানেন কত ডেও পিঁপড়ে, প্রথমে দুটো দেখেছিলাম, তারপরে দেখুন কতগুলো আমি বেছে বেছে বার করছি। ওই যে
সাদা মনে কাদা নেই আমার কর্তামশাই, দেখেছে দুটো ডেউ আছে, বলছে ও কোনো ব্যাপার নয়, কিন্তু দেখুন পুরো চিনিটার মধ্যে ডেউ পিঁপড়ে ভর্তি। এবার আমি দোকানে গেলে হয়তো বলবো এই চিনি চেঞ্জ করে দাও, আর ওকে যা দেয় ও তাই নিয়ে চলে আসে। ওই যে আমিও দোকানে যাই না, ওই কারণেই হচ্ছে। এই দেখুন, দেখেছেন কতগুলো ডেউ পিঁপড়ে। চলুন, এদিকে তো কাজ হয়ে গেছে, এবারে এগুলোকে একটু আমি গুছিয়ে নেই ঝটপট করে। যেহেতু এগুলো রান্নাঘরে থাকে, তার জন্য এগুলো আমার সমস্ত কিছু প্রত্যেক দিন পুষতে হয়। পরিষ্কার করে কাজ করাটাও কোনো ছুচিবাই নয়, এটা একটা আর্ট। কম বেশি সব গৃহিণীদের মধ্যেই থাকে। এই যে জুসারটা নামালাম, ওটাকেও একটু পরিষ্কার করুন। এটা কিন্তু কোনো কাজে লাগে না, ওই যে না পুজলেই কালো চিটে হয়ে যাবে, তাই রান্নাঘরে থাকে জিনিসটা, তাই ওটাকেও আমি একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। এইবারে চানে চলে গেলাম, আর কর্তামশাই ফোন করেছিল, আসছে, এলেই একসঙ্গে তিনজনে খেতে বসবো, তার চানটা তাড়াতাড়ি করে নেই। প্রতিদিনের মতো আজও আপনাদের বলবো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা একটু টুং করে বাজিয়ে দেবেন। আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। আর গরম কিন্তু যাচ্ছে না, তাই জল খেতে হবে। দেখুন, এই যদি মাছের মাথা ঘ্যাট করে দিতাম ডালে, তাহলে আমার মেয়ে ডালটা খেত না। আর এই মাছের মাথাটা আমি নিচ্ছি। আবার আসবো নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। টাটা।